হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো এইখানে আমি বানাবো কচুর বড়া। তো আমি এখানে সালাদ কাটার মেশিন দিয়ে সুন্দর করে কচু কেটে নিছি। আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপরে মরিচ, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম আতপ চাউল পেস্ট করে রাখা, এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে সুন্দর করে মেশাতে হবে। তারপরে এরকম গোল গোল করে তেলে দিতে হবে। আর আমি আগে থেকে একটি প্যানের ভিতরে তেল দিয়ে রাখছি, তেলটা গরম হয়েছে। তো এই তো এরকম গোল গোল করে বানিয়ে দিতে হবে। তো আমি সবগুলো এরকম গোল গোল করে বানিয়ে দিয়ে দেব। তো এই তো আমার বানানো প্রায় কমপ্লিট। তো এগুলো আস্তে আস্তে ভাজতে হবে যাতে করে মুচমুচে হয়। তো আমার বানানো হয়ে গেছে। যেহেতু আস্তে আস্তে করে ভাজবো, তো একটু সময় লাগবে এগুলো ভাজতে। এটা বরিশাল এসে আমি শিখছি, আমার শ্বশুরবাড়ি বরিশাল। তো আমার বাপের বাড়ি আবার এরকম খায় না, কিন্তু এটা না খুব টেস্ট। এগুলো এই বড়া হলে আর দুপুরবেলা আর কিছুই লাগে না, শুধু বড়া দিয়েই খাওয়া যায় ভাত। তো এই তো আমি উল্টিয়ে দিলাম। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে মুচমুচে করে। আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা এগুলা। আর এখনও যদি আমি বাড়ি যাই, যদি আমাদের বাড়িতে কচু থাকে ঘরে, তাহলে আমার শাশুড়ি এরকম বড়া বানাবেই, কারণ আমি পছন্দ করি, মা পছন্দ করে। তাই আমরা ঘরের সবাই ভালো খাই, তাই বেশি বানানো হয় আমাদের শ্বশুরবাড়ি। আর আমার বাপের বাড়ি ভোলা, সেখানে আবার এগুলো খায় না। তো যারা যারা আমার বন্ধু আছে, ভোলার বন্ধু, তাদেরকে বলতেছি যে এরকম একদিন বানিয়ে খেয়েও, দুপুরে আর কিছু লাগবে না। এগুলা দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো খাওয়া, আর কোনো তরকারি লাগবে না, কিছু লাগবে না। যদি বা থাকে আরেকটা বোম্বাই মরিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। শুকনো মরিচ দিয়েও ভালো লাগবে, কিন্তু বোম্বাই মরিচটা দিলে আমি তো ভালো খাই। তো আস্তে আস্তে করে ভাজতে হবে। আর এই উল্টে পাল্টে দিতেছি আমি। আমি বরিশালে এসে অনেক কিছুই শিখছি। আমার বরিশালের যেরকম রান্নাবান্না, ভোলার ওইরকম রান্নাবান্না না, অন্যরকম। কিন্তু বরিশালের রান্নাবান্না আমার কাছে ভালো লাগে। তো হয়ে গেছে, এই তো আমি উঠিয়ে নিলাম। তো তোমরা বলবা বড়াগুলো কেমন হয়েছে আমার। এই তো দেখো কেমন সুন্দর ফুলকো ফুলকো হয়েছে।